শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানে অনেক কাজ, আর সেই সাথে মজার মজার খাবার, সেই সাথে কাপড় ধোয়া তো আছেই। শুক্রবার মানেই ছুটি, আর অনেকেরই ছুটি থাকে, কিন্তু আমরা হাউস ওয়াইফ যারা, তাদের কোনো ছুটি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিন কি করলাম, কি রান্না করলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালেই আগে রান্নাটা কমপ্লিট করে নিব, যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম। এদিকে আমি খুব ভালো করে গরু মাংসটা ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো মশলা সবকিছু দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে আগে মাংসটা কষিয়ে নিব। তারপর আমি ঢাকনাটা একেবারে সেট করে দিব। এদিকে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর কিছু আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। তারপরে আমি পরিমাণ মতো পানি ঝোলের জন্য দিয়ে দিলাম। তারপর আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা একেবারে বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু তরকারিটা আমার একেবারে হয়ে গেছে। এই মুহূর্তে আমি কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি অনেকেরই দেখেছি প্রেসার কুকারে গরু মাংস রান্না করলে ভালোভাবে কষিয়ে না নিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলে। আমি কিন্তু একদমই তা করি না। আমার মনে হয় তরকারি যত ভালো করে কষানো হবে, রান্নাটা তত বেশি মজা হবে। এদিকে চুলায় পটল ভাজিটাও বসিয়ে দিলাম। জানেন, আমার বাসায় যদি পটল কিনে নিয়ে আসা হয়, পটলের ঝোল বা চচ্চড়ি কেউ খেতে চায় না, তাই আমি মাঝে মধ্যে এভাবে ভাজি করে দিই। আর এভাবে ভাজি করলে আমার বড় মেয়ে এবং তার বাবা অনেক বেশি পছন্দ করে। এদিকে আমি বড় মেয়ের জন্য সুন্দর করে একটা প্লেটও সাজিয়ে নিয়েছি। এখন ইদানিং আমার বড় মেয়েটা অনেক বেশি অসুস্থ থাকে, ঠিক মতো খেতে চায় না, সব সময় মাথা ব্যথা করে, যেহেতু ওর নাকের সমস্যা আর মাইগ্রেনের সমস্যা আছে, সেজন্য আর কি মাথা ব্যথাটা তার প্রতিদিনই লেগেই থাকে। এদিকে আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর গোছাতে চলে এসেছি। জানেন, আগে আমার ঘর গোছাতে অনেক বেশি ভালো লাগতো, এখন ইদানিং ভালো লাগে না, কারণ ছোট মেয়েটা এত বেশি দুষ্টামি করে। এক ঘর আমাকে অনেক কয়বার গোছাতে হয়। বড় হওয়ার পাশাপাশি ওর দুষ্টামি যেন বেড়েই চলছে। তো কি করব, ছোট মানুষ, ওর বাবা তো ওকে কিছুই বলতে দেয় না। সে তো সবসময়ই বলে তার মেয়ে নাকি আরেকটু বড় হলে সব ঠিক হয়ে যাবে আর দুষ্টামি করবে না। যাই হোক, এই আশাতে এখনো আছি। এখন ইদানিং আমিও অনেক বেশি অসুস্থ থাকি, যেহেতু আমার কোমরে হাড়ের সমস্যা, তো কাজ করতে আমার ভীষণ কষ্ট হয়। আমার কিন্তু হেল্পিং হ্যান্ড আছে, তাকে দিয়ে কিন্তু আমি 3 কাজ করাই: বাথরুম ধোয়া, ঘর মোছা আর কাপড় ধোয়া। যেহেতু এই কাজগুলো একটু বেশি কষ্টের, তাই সেগুলোই করাই। আমার কিন্তু ওপর হয়ে বা বসে থেকে কাজ করা একদম নিষেধ। সেই জন্য কিন্তু আজ দীর্ঘ 6 বছর যাবত আর আমি এতটাই অসুস্থ বলেই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করে নিচ্ছি। তাছাড়া আমার এই ছোট্ট সংসারে আমি একাই যথেষ্ট ছিলাম। যাই হোক, ছোট হোক বড় হোক, তবুও আমার সংসার। তো কথা বলতে বলতে আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি অনেক সাধারণ একজন মানুষ, তাই আপনাদের সামনে সাধারণ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমি আমার এই ছোট্ট সংসারে খুব সুখেই আছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার নাস্তা হিসেবে ছোট মেয়ের জন্য দেশি মুরগির ডিম নিয়েছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।